হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার একটা ডল কেকের অর্ডার আছে। তো ডল কেকটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি এখন বাহিরের ডেকোরেশনটা করে নিচ্ছি। এর আগে হচ্ছে আমি জাস্ট হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফুল হচ্ছে কভার করে নিয়েছিলাম, তারপরে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে বাহিরের ডিজাইনটা করে নিচ্ছি। তো কেকের ডিজাইনটা কিন্তু এর আগেও আমার অনেকবার করা হয়েছে, রিপিট করা হচ্ছে আর কি ডল কেকটা। তো এর আগে প্রায় আরও 3-4টা ডেলিভারি করেছিলাম ডল কেকের এই ডিজাইনটা। আর কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়, তাই সবাই অনেক বেশি পছন্দ করে। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে দুপুরের পরে আর কি, দুপুরের পরে হচ্ছে ফুফির বাসায় আসলাম। আর ফুফির হচ্ছে ফ্যান হচ্ছে মিনহা, ও ফুফিকে পু ডাকে, যেহেতু আমি ফুফি ডাকে ও শুধুমাত্র পুটা ডাকে। তো মিনহাকে ঘুমাতে বললে মিনহা ঘুমাই যায়, বসতে বললে বসে, একদম ফ্রেন্ডের মতো এরকম অবস্থা। তো এখন বললো যে আসো তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিই। মিনহার সাথে সাথে ফুফির কাছে চলে গিয়ে এখন হচ্ছে মিনহাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো আমরা হচ্ছে এখন চা খাবো। ফাহামিদা হচ্ছে চা বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। তো আজকে হচ্ছে আমার একটু বাহিরে যাওয়ার প্ল্যান আছে। আমি হচ্ছে যাচ্ছি স্বপ্নতে, সাথে হচ্ছে মেরিন আর হচ্ছে নরেনকেও নিয়ে যাচ্ছি। অনেক দিন আমরা 3 বোন বাহিরে যাই না। তো আমরা হচ্ছে আমাদের আমার বাসায় হচ্ছে নরিন এসেছিল, তারপরে হচ্ছে ভাবি এসেছিল ঈদের ড্রেস চয়েস করার জন্য, তো একসাথে এসেছিল। তো সাথে হচ্ছে নরিনকে সহ নিয়ে যাচ্ছি স্বপ্নতে। আমার হচ্ছে কিছু জিনিস কেনার আছে স্বপ্ন থেকে, তো সেগুলো কেনার জন্যই যাচ্ছি। আর আমি হচ্ছে ফ্রোজেন আইটেম তৈরি করব, কিছু রোল তৈরি করব। তো স্প্রিং রোল লাগবে, তারপরে এমনিতে হোমমেড শিটও তৈরি করা যায়। তখন আমার কিন্তু আসলে একটু, যেহেতু এখন বিজনেসের একটু চাপ যাচ্ছে, সেখানে আসলে হোমমেড শিট তৈরি করলে কিন্তু অনেকটা সময় লাগে। সে কারণে চিন্তা করলাম যে রেডিমেড কিনে নিয়ে আসি, তাহলে হয়তো বা সময়টা বেঁচে যাবে। আর এটা হচ্ছে চাঁদগা আবাসিকের বড় মসজিদ, যেটা কিনা রাতে অনেক বেশি সুন্দর লাগে। এত সুন্দর করে লাইটিং করেছে, সামনে একটা ঝর্ণা, এই জায়গার লুকটাই আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট। অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে সিডিএ স্কুল অ্যান্ড কলেজ, মসজিদের অপোজিট সাইডে আর কি। তো এই রোডটা, তারপরে এই সাইডটা অনেক বেশি ভালো লাগে। তারপরে ভালো লাগে হচ্ছে এই রোডটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে স্বপ্নের মধ্যে চলে আসলাম। এখান থেকে টুকিটাকি যা কিনতে হবে সেগুলো সব কিনে তারপর আবার বাসায় চলে যেতে হবে, যেহেতু বাসায় অনেক কাজ আছে, অর্ডারের কাজ, তারপর হচ্ছে অন্যান্য কাজ। তো আমার হচ্ছে একটা চপিং বোর্ড কেনার ছিল, সেটা কিনা আসলে কিনবো করে কিনা হয়নি। বাইরে গেলে দেখা যায় কি কুকারিসের দোকানে যাওয়া হয় না বা অন্য দোকানে যাওয়া হয়। তো এখানে দেখলাম যে নাইফ, তারপরে হচ্ছে একটা পিলার সহ একসাথে ছিল। তো আসলে আমার পিলার বা নাইফের দরকার ছিল না, ওগুলা ছাড়া এক্সট্রা কোনো আছে কিনা দেখছিলাম, তবে না, সবগুলোর সাথে নাইফ আর পিলার সহই নিতে হবে, একসাথে র্যাপিং করা ছিল, এক্সট্রা পাইনি, যার কারণে ওটা নেওয়া হয়নি আমার। তো এখানে কিন্তু মোটামুটি সব কিছুই থাকে। এরপরে এখন আমি চলে আসলাম শিট নেওয়ার জন্য, রোলের শিটগুলো। তো এখান থেকে রোলের শিট, তারপরে হচ্ছে এখানে ফ্রোজেন আইটেম অনেক কিছুই থাকে ইয়ার মধ্যে। তো দেখা যায় কি ফ্রোজেন আইটেমে আসলে ঘরেরগুলো চাইতে ফ্রোজেন আইটেমগুলো বাহিরেরগুলো অত বেশি মজা লাগে না। দেখা যায় রয়ে যায়, ভাজার পরও দেখা যায় খুব একটা বেশি মজাও লাগে না। ঘরে তৈরি করলে যেটা কিনা সবচেয়ে বেশি টেস্টি হয়, বাহিরেরগুলো অত বেশি মজা লাগে না। তো আমি আপাতত এখান থেকে একটা প্যাকেট নিচ্ছি শুধুমাত্র স্প্রিং রোলের জন্য। আর সমোসার জন্য আমি বাসায় শিট তৈরি করব, বাকিগুলোর জন্য আমি বাসায় তৈরি করব। শুধুমাত্র আমি স্প্রিং রোলের জন্য শিটটা কিনে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমি চিকেনটাকে বয়েল করে নিচ্ছি। বয়েল করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি, এরপরে 2টা চিকেনের বেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো কুক করে নেব। এর মধ্যে চিকেনটা ভালোভাবে কুক করা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার চিকেনটা বয়েল করা হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা ছুরি দিয়ে একটু চেক করে নিতে পারবেন ভিতরে এটা ভালোভাবে কুক হয়েছে কিনা।
এটা আমার ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা উঠিয়ে নিব। এরপরে হচ্ছে পুরের জন্য আমি চিকেনটা রেডি করে নেব। পুরের জন্য আমি শুধুমাত্র গাজর আর চিকেন দিয়ে পুরটা তৈরি করব, এর চাইতে বেশি কিছু দিব না, কারণ স্প্রিং রোলের ক্ষেত্রে দেখা যায় কি অত বেশি কিছু দিয়ে করলে কিন্তু তেমন ভালো লাগে না। যেহেতু আমি শুধু চিকেন দিয়ে করব, সাথে হচ্ছে গাজর মিক্স করে করব। তো এখানে হচ্ছে আমি 2টা কাঁটা চামচ নিয়েছি। এরপরে চিকেনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খুবই ইজি ওয়েতে আপনারা কিন্তু চিকেনটা খুবই সুন্দর করে একদম ছাড়িয়ে নিতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে চিকেনটাকে কুচি কুচি করে কিমার মতো করেও কিন্তু করতে পারবেন, এভাবে বয়েল করতে হবে না, তবে বয়েল করে নিলে বেশি ভালো হয়। আবার চিকেনকে কুচি কিমার মতো করে কিন্তু করা যায়, যেভাবে আপনাদের আসলে সুবিধা হয় আপনারা চাইলে সেভাবে করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু ছাড়িয়ে নিলে চিকেনগুলো একটু লম্বা লম্বা হয়, দেখতে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার পুরো চিকেনটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমি পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করা খুবই ইজি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে পুরটা রেডি করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি টোটাল এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার কাছে পেঁয়াজটা একটু বেশি থাকলে ভালো লাগে। আর পেঁয়াজটাকে আমি একেবারে নরম করে ফেলবো না, যেভাবে কিনা আমি অন্যান্য রান্নার সময় একটু হালকা ব্রাউন কালার করে ফেললে কিন্তু এবারের ক্ষেত্রে পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে, অতটুকুই। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনারা চাইলে একটু কম বেশি বাড়িয়ে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য করে ধনে গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য করে জিরে গুঁড়া। আমি খুবই নর্মাল মশলা দিয়ে তৈরি করছি। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আমি এখানে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস এতটুকুই, এখানে কিন্তু আর কিছুই দেওয়া লাগবে না। নর্মাল মশলা দিয়ে কিন্তু করলে অনেক বেশি মজা হয়। আর আপনারা চাইলে টেস্টটা বাড়ানোর জন্য টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন। এরপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো পুরটা যাতে একটু ঝোড়া ঝোড়া না হয়, সে কারণে এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এটা শুধুমাত্র একটু আটা আটা ভাব হবে পুরটা, সেক্ষেত্রে দেখা যাবে আমরা যখন পুরটা খাবো তখন এটা ঝরে পড়ে যাবে না, মানে একদম ঝরঝরা থাকবে না, একটু আটালো আটালো, বেশি না, একটু মোটামুটি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, তখন দেখা যাবে খেতে অনেক ভালো লাগবে। তো আমার পুরটা এখন সম্পূর্ণভাবে রেডি। এখন আমি স্প্রিং রোলটা তৈরি করে নেব। তো পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব পুরটা রেডি করার আগে। তো এখন হচ্ছে আমি স্প্রিং রোলের শীটটা কেটে নিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে বের করে আমি বাহিরে রেখেছি আরও 10 মিনিট আগে। এরপরে হচ্ছে এটাকে আমি ছাড়িয়ে নেব। খুবই সাবধানভাবে কিন্তু ছাড়াতে হয়, না হলে কিন্তু এটা ছিঁড়ে যায়, যেহেতু এগুলো একটার সাথে একটা লাগানো থাকে, একটু সাবধানের সাথে কাজটা করতে হয়। যদি খুব বেশি তাড়াহুড়া করে করা হয় তখন দেখা যাবে এটা ছিঁড়ে যাবে। এমনিতে একটা সাইডে এটা ফাটা দেখা যাচ্ছে, মানে পুরোটাই, মানে একটা সাইডে 1 ইঞ্চির মতো ফাটা। তো আমি খুবই সাবধানের সাথে পুরো শীটগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটা শীট উঠিয়ে নিয়েছি। যে সাইডটা ফাটা দেখা যাচ্ছে এটা অরিজিনালি কিন্তু পুরো শীটের মধ্যে ফাটা ছিল। এরপরে হচ্ছে আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। কোনার সাইডে দিয়ে কোনাটা এভাবে ভাঁজ করে দিচ্ছি। এরপরে হচ্ছে পাশেরটা এভাবে ভাঁজ করে দিতে হবে। এরপরে ময়দা দিয়ে আমি সামান্য করে একটু আটার মতো করে গুলিয়ে নিয়েছি, এতে করে এটা বাইন্ডিংয়ের জন্য কাজে আসবে, এটা খুলে যাবে না। এরপরে হচ্ছে আর একটু আটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এটাকে আমি বটে নিলাম। তো এটা আমার সম্পূর্ণভাবে রেডি। এখন আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাবো। আসলে এগুলো তৈরি করা খুবই ইজি। আসলে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে শীট তৈরি করা। শীটগুলো যদি তৈরি করা থাকে তাহলে এগুলো বানানো কোনো ব্যাপারই না। আপনি চেয়ারে টেবিলে বসেই কিন্তু এগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন, খুব একটা বেশি সময় লাগবেও না, খুবই ইজি ওয়েতে কিন্তু বানানো যায়। তো শীটগুলো এখানে হচ্ছে প্রায় 36টা মতো শীট আছে, দাম নিয়েছে 165 টাকা। এই যে এটা আমার হয়ে গেল। এভাবে আমি সবগুলোরও বানিয়ে নিব।
তো এখানে হচ্ছে আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। আরও কিছু রোল আমি আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে এটাকে আমি বরফ করে নিব। এরপরে হচ্ছে একটা বক্সে ভরে নিব বরফ করার পরে। তুমি কি আমার মাস্টার মনে হয়? আমি তোমার বড় বোন, আমি তোমার মাস্টার। তুমি আমার মাস্টার না তো। আমার থেকে জিজ্ঞেস করো তুমি। এবারে আজ আমার কি এবারে ভালো হয়েছে? আমি কি করবো? কি আবার বলো তো? আবার বলো তো? এই তোমার সাহস কেমন? এই এই তুমি মারতেছো কেন? এখন আমার দোস্ত হয়ে গেছে। মেলা গো, এখন যখন দেখছে ভিডিও করতেছে। মেলা গো মেলা, খেলতে আমরা সবাই খেলা। ডিম পেড়েছে 13টি, একটা ডিম নষ্ট। চড়ুই পাখির মনে খুব কষ্ট। চড়ুই পাখির 12টি, ডিম পেড়েছে 13টি, একটা ডিম ডিম হ্যাঁ ডিম। চড়ুই পাখি 12টি, ডিম পেড়েছে 13টি, একটা ডিম নষ্ট। চড়ুই পাখির মনে খুব কষ্ট। এই কুদুগুলুলি কুদুগুলুলি মেলা মেলা গো মেলা, আমরা সবাই খেলা। আস্তে পড়ে যাবে। একটি মেয়ে বসে আছে, একটি বেবি বসে আছে, তার কোনো বন্ধু নাই। বাড়ি খাবে দেওয়ালে। উঠো গো উঠো, চুকের পানি মুছো। মা 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 হাতে কি কমলা, পায়ে কি